হ্যাঁ আমি নজর দিলে তো খারাপ হয়ে যায় না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এসেছি আর একটু নতুন ব্লগে তোমার সাথে আড্ডা দিতে। এই দেখো সকালবেলায় গোবা উঠে চলে গেছে বাগানের মধ্যে সকালে বাজার করতে। এছাড়া আর কি কাজ, বাড়ির সবজি কাটতে তুলতে সকাল সকাল চলে এসেছি। এই যে কুমড়ো শাক তুলছে, এই কুমড়ো গাছে আর কুমড়ো হবে না বন্ধুরা। হ্যাঁ, ওখানে একটা হয়েছে, ওটা না দেখার ভান করে আমি রয়েছি। ও পোকা লেগে গেছে। ওই যে পোকা লাগলেও আস্তে আস্তে বড় হচ্ছে, ওটা থাক, সমস্যা নেই। না অতুল কাটো কেন? অত লাগে নাকি? এটা আমাদের আর ওইটা হচ্ছে এই যে ওদের না, এ থাক, এটা আবার পরে যেগুলো এদিক ওদিক চলে যায় সেগুলো আগে কাটতে হবে। এই তিনটে হবে না, আর দেবো আর একটু দাও। তোর একা কটা খাস? একাই তো খাবি। তা কেরা খাবে? হ্যাঁ মেয়েরা খায় সব? তুই তো একাই খাবি। তোর একা কটা কাকা লাগে? আমার 3 জনের লাগে 2 আগা, তোর একার লাগে 3টে আছে, আর 4টে আগা। এগো কই? এই লাউটা কাটো, ওই লাউটা কাটো। ওইটা তো বড়। এই দেখো বন্ধুরা আর একটা লাউ। এই দেখো কতগুলো লাউ হয়েছে। এখন একটু পোকা ফোকা মানে কম দিচ্ছে। হ্যাঁ আমি নজর দিলে তো খারাপ হয়ে যায় না। চলে আসো। এই দেখো বন্ধুরা কি সুন্দর ফ্যান্সি ফ্যান্সি ফ্যান্সি। সেই লাউ তুই খেয়েছিস? কমিকা বলো রান্না করেনি, ফ্রিজ মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ চল দেখি, চল দিন রান্না করে, চল তো দেখি রান্না খেয়েছিস কিনা, আসে দেখি, চল তো দেখি, চল চল চল। মিনি মিনি এখন রান্না হয়নি তো, এখন রান্না হয়নি। ওই দেখো কতগুলো শাক নিয়ে এসছে বন্ধুরা। মিয়াও মিয়াও। ওই একটা কুমড়ো তো দিয়ে দিলাম, দেখলি সঙ্গে? ওই তো একটা কুমড়ো দিয়ে দিলাম। হয় কুমড়োর সঙ্গে সঙ্গে ফ্রি। এখন ফটাফট একটু কাজ আছে বন্ধুরা। লাউ তো নাকি রেগুলার তোমার লাউ দেবো নাকি? রেগুলার ওটা খাওয়া আগে সব হচ্ছে। এইটা তো এটা 20 টাকা দেবেন, 20 টাকা দেবো, 20 টাকা। এখন বন্ধুরা গৌরব যাবে স্কুলে, ফটাফট ড্রেসটা একটু প্রেস করে নিই। এই দেখো সব ড্রেস রেডি, প্রেস করে ওকে আমার তুলে দিয়ে আসতে হবে ট্রেনে, তারপরে তোমার সঙ্গে আবার কন্টিনিউ করবো। এই যে গৌরবের বাবা এখন যাচ্ছে গৌরবকে স্টেশনে দিয়ে আসতে, ওর ট্রেনটা ধরবে। এখন একটু ব্যস্ততার মধ্যেই আছে। চলো বাই। এই যে বন্ধুরা গৌরব চলে এসছে প্ল্যাটফর্মে, ট্রেন ঢুকে গেছে। দিবন কই? দিবন আজকে আসবে না? এ পোনা বাচ্চা কত? হ্যাঁ আর কি আছে তোমার? এই চিংড়ি আছে নাকি? এটা ভালো দেখে দেওয়া তো, দেখি কোনটা ভালো হবে তো। এইটা তোলো, এটা তোলো, চিকন চিকন দেখে তোলো, এটা তোলো। হ্যাঁ আর এটা তোলো, এটা তোলো, ব্যাস আর না না। এগুলো রুই মাছ তো। ওই 500 বেশি দিও না, বেশি দিও না। আমি যাচ্ছি এখন ডিউটি, গোবা যাচ্ছে ছেলেকে নিয়ে এখন শ্বশুরবাড়িতে। আমি এখন বেরোচ্ছি, আমার ইভিনিংয়ে ডিউটি আছে, তো আমার সঙ্গে গোবা যাচ্ছে, ওকে নামিয়ে দেবো প্ল্যাটফর্মে। আর ওই দিক দিয়ে স্কুল থেকে গৌরব একাই আসবে ট্রেনে করে, ওদের সঙ্গে ট্রেনে ওর মার সঙ্গে দেখা হবে। কারণ বিকালে পড়া আছে, আমি বাড়ি থাকছি না, আমি তো রাত্রিবেলা আসবো, একই সঙ্গে আসবো, বাইরে ঢুকবো আমরা যদিও। তো বিকেলে পড়া আছে, ওখান থেকে ওরা পড়ে টরে তারপরে আবার বাড়ি আসবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এই যে উগ্রবাদী সেজে রেডি হয়ে গেছে গোপা, পাকিস্তানের উগ্রবাদী। এবার তুমিও উগ্রবাদী, তাড়াতাড়ি সাজো। আমার সাদা ভাজা নেই, আমার এখন সাদা ভাজা সব দগে উঠে গেছে। বাবা কি দেখবে সাদা ভাজা করো বন্ধুরা? কেন লাইন দেওয়া তো? আরে কেনা কে চাতে হো? কে দেখবে? আর একটা খবর তোমার দিয়ে দিই, আমার ব্লগ কিন্তু এখন 11টা থেকে 12:30টার মধ্যে আপলোড হয়। আমার যারা বন্ধুরা আছো, আমার ব্লগটা দেখতে হলে 11:30 থেকে 11টার মধ্যে আমার নোটিফিকেশনটা যাবে তোমাদের মোবাইলে। কারণ সন্ধ্যার সময় করতাম, সন্ধ্যার সময়
আর ছাড়ছি না এখন। তো টাইম চেঞ্জ হয়ে গেছে। সব কিছু নিয়েছি তো মনে তো হয়, দেখো চাবি গোডাউন তো খোলা হয়নি সকালে, তাই ঠিকই আছে সব। বন্ধুরা, এই যে এখন আমরা বাড়িতে পৌঁছালাম তিনজনেই। আমি ডিউটি থেকে ফিরছি, তখন ওদের নিয়ে আবার সঙ্গে করে আসলাম। গরমে পড়া ছিল। এখন বাজে 9:27 রাত। এই এসেই গোপা ভাত বসিয়ে দেবে, এখন ভাত রান্না হবে, তারপরে আমাদের খাওয়া হবে। এখন অনেক দেরি হয়ে গেল বন্ধুরা, গৌরবের খুব খিদে পেয়ে যাবে, কেননা সেই খেয়েছে দুপুরবেলা, তারপরে তার কিছু খায়নি, টিফিনও কিছু করেনি, তো ন্যাচারালি খিদে তো পাবে। এই জন্য আগে এসে শুধু এইটারে বসিয়ে দিয়ে তারপরে ফ্রেশ হবো। আগে ফ্রেশ হলে টাইম চলে যাবে। খিদে কি, খিদে সবারই লেগেছে, খিদে কার লাগেনি। আমাদের দেখতে পেয়েই ওই মিনি চলে আসছে। বন্ধুরা দেখো, ম্যাও দাঁড়াও, রান্না হয়নি এখনো, বসে থাকো চুপচাপ। এখন আবার কটা নিয়ে এসছি, লাফা, বুঝলে, কটা লাফা নিয়ে এসছি, আর কিছু তো নেই। এত গরম লাগছে, আবার জল কিনছি, জল তো শেষ হয়েই গেছে। তো 500 গ্রাম জল নিয়ে আবার শেষ হবে না? আসলে ওর তো বড় বোতল সব শেষ, তারপরে আবার জল কিনছি, না কিনলে হবেই না। আজকে গরমটা বেশি না, ওই আজকে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। মানে আমি যেখানে ডিউটি করি সেখানে তো অবস্থা খারাপ, মানে একটা গাছের পাতা নড়ছে না। তারপরে পুরো দুপুরটাতে লোডশেডিং, কারেন্ট নেই। তারপর রাত্রেবেলা সন্ধ্যার পরে এসছে একটু, তার মধ্যেও 2বার গেছে। মানে 3বার স্নান করেছি ওখানে, এখন তো আবার করতে হবে। রাস্তায় আসতে রাস্তাগুলো এত খারাপ করে ফেলেছে, মানে পাইপ লাইনের কাজ হয়ে রাস্তাগুলো একদম মানে যাচ্ছে তাই করেছে। তো গাড়ি একটা সাইড দিয়ে পাস হলেই ধুলোতে একদম ভূত হয়ে যেতে হয়, এরকম অবস্থা হয়েছে। এত ব্যক্তিকর লাগে রাস্তায় চলতে। তো এখন ফ্রেশ হয়নি, না হলে ভালো লাগছে না, একদম শরীরটা পুরো আলাদা আলাদা করছে আর কি। বন্ধুরা, গরমে খাওয়া হয়ে গেল, এখন আমরা বসলাম। রাত্রি কোনো কিছুই নয়, একদম প্লেন খাবার, জাস্ট খাবার দরকার, খিদে পেয়ে গেছে তার জন্যে। বুঝতে পারছো রাত অনেক হয়ে গেছে। এখন বাজে 10:47। এই সিদ্ধ আমি আজকে যে লাফা নিয়ে এসেছিলাম, লাফা সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল আর দুপুরে একটু তরকারি, ব্যাস। কারণ এর থেকে বেশি কিছু করার মতো এই রাত্রিরে আমার আর ক্ষমতা নেই। আমার খাওয়ার তো প্রথমে ইচ্ছা ছিল না, কিন্তু যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল খাবোই না কিছু। কিন্তু মনে হলো খাবো। বাড়ি এসে ফ্রেশ হওয়ার পরে একটু খিদে পাচ্ছে আর কি। বেশি ভাত বেশি দিয়েছে অনেক মনে হচ্ছে, এত ভাত খাওয়া ঠিক হবে? খেতে খেতে লেগে যাবে, ডাল সিদ্ধ দিয়ে খাবো না, ডাল তরকারি। তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করবো বন্ধুরা। বুঝতে পারছো রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন নিদ্রায় মানে ব্যস্ত হয়ে যাব। তো আজকে ব্লগটা রাখছি, তাহলে আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো। ভালো লাগলে অবশ্যই জানিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। ব্লগ আপলোড করবো সকাল 11টা থেকে 12টার মধ্যে, 12:30টার মধ্যে। এখন আর বিকেল আপলোড করছি না, আবার বললাম, আগে ব্লগে বলে দিয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা টাটা বাই।